Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো গাইজ, আজকে আমি যে মুভি এক্সপ্লেন করবো সেই মুভিটির নাম হচ্ছে সাত পাকে বাঁধা। তো সাত পাকে বাঁধা জিৎ এবং কোয়েল মল্লিকের খুব একটি জনপ্রিয় মুভি বাংলা চলচ্চিত্রে। তো এই মুভিটা যে আমি এক্সপ্লেন করবো, যে মুভির গল্পটা কী কী আছে, এই মুভিতে কে কে অভিনয় করেছেন, এর গানগুলো কী কী আছে, এগুলো সম্বন্ধে বলো এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে রেখেছি সাত পাকে বাঁধা। তো সাত পাকে বাঁধা হলো সুজিত মণ্ডল পরিচালিত 2009 সালের ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক ড্রামা ফিল্ম। ছবিতে জিৎ এবং কোয়েল মল্লিক অভিনয় করেছিলেন, যারা 2006 সালের ঘটক ছবিতে অভিনয় করেছিলেন। মুভিটি 1996 সালের তেলেগু ফিল্ম পবিত্র বাঁধম এর রিমেক। তো প্লট সম্পাদনা মানে এই মুভির যে গল্পটা সেটা সম্বন্ধে বলবো। তো রাহুল একজন ধনী কিন্তু ঐতিহ্যবাহী শিল্পপতির ছেলে। বিদেশের মাটিতে শিক্ষা শেষ করে বাবার কাছে ফিরে আসেন। বাবা যখন তাকে বিয়েতে রাজি করানোর চেষ্টা করেন, তখন তিনি একটি চমৎকার শর্ত রাখেন যে তিনি তার বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবেন এবং শুধুমাত্র 1 বছর বিবাহিত দম্পতি হিসেবে বসবাস করবেন। তারপর যদি দুজনের মধ্যে একজনকে অন্যের থেকে দূরে মনে হয় তাহলে বিয়ে বাতিল করা হবে। আশ্চর্যজনকভাবে ঐতিহ্যবাহী বাবা সম্মত হন এবং সবচেয়ে উপযুক্ত প্রার্থী হিসেবে পিতৃ পল্লবীকে বেছে নেন। পল্লবী পরিবারের ছিল তার বিধবা বাবা সম্মত হন এবং সবচেয়ে উপযুক্ত প্রার্থী হিসেবে তার পিতৃ পল্লবীকে বেছে নেন। পল্লবীর পরিবারে ছিল তার বিধবা মা, একজন বড় বোন এবং স্বামী থেকে বঞ্চিত একজন ছোট ভাই যে কোনো চাকরির জন্য একেবারেই যোগ্য নয় এবং সবচেয়ে ছোট বোন দায়িত্ব এড়াতে চেষ্টা করে। একজন প্রেমিকার জন্য গর্ভবতী, তাই পল্লবী শুধুমাত্র তার পরিবারকে বাঁচানোর জন্য তার ইচ্ছার বিরুদ্ধে চুক্তিটি গ্রহণ করেছিলেন এবং এইভাবে বিবাহিত দম্পতি উভয়ের সাথে একটি অবাস্তব জীবনধারার নেতৃত্ব দিয়ে একটি কৌতূহলী জীবনযাপন শুরু করেছিলেন। যদিও দুজনেই এই একই বিছানায় শেয়ার করেছিলেন, কিন্তু রাহুলকে পল্লবীর আবেগের প্রতি অদ্ভুতভাবে সংবেদনশীল বলে মনে হয়েছিল। এইভাবে এটা বিস্ময়কর ছিল না যে তিনি পল্লবীর জন্মদিনে উদযাপন করতে কখনোই পাত্তা দেননি এবং পল্লবীর রান্নার প্রশংসা করার সময় তার নিষ্ঠুর মন্তব্য তার অনুভূতিকে আঘাত করেছিল এবং কর্তব্য মনে হয়েছিল একমাত্র গুণ যা রাহুলকে তার স্ত্রী কাছাকাছি রেখেছিল। কিন্তু গল্পের কৃত্রিমভাবে স্পষ্টভাবে সামনে আনা হয় যখন রাহুল একটি কোমাটোজ অবস্থা থেকে দ্রুত পুনরুদ্ধার করার পরে প্রধানত পল্লবীর আন্তরিক সেবার কারণে ঘোষণা করতে দ্বিধা করেন না যে পরের দিন তাদের চুক্তির মেয়াদ শেষ হবে যখন তিনি স্বেচ্ছায় পল্লবীকে তালাক দেবেন। কিন্তু এই মুহূর্তে দর্শকরা যদি মনে করেন যে গল্পটি একটি মর্মান্তিক সমাপ্তির কাছাকাছি, এটি কেবলমাত্র বিরতি ঘোষণা করা হয়। দ্বিধার্থে আমরা দেখতে পাই যে রাহুল হঠাৎ পল্লবীর প্রতি সহানুভূতি বোধ করে এবং তার সমস্ত আবেগ তাকে এতটাই অনুভূতি করে যে সে তার শ্বশুর বাড়িতে ছুটে যায় এবং পল্লবীর ফিরে আসার অনুরোধ করে, কিন্তু না পরিচালক বলেন এবং গল্প চলতে থাকে। পল্লবী এখন রাহুলের সমস্ত প্রবল প্রস্তাব প্রত্যাখ্যান করে। সে পল্লবীর নতুন সংগঠন সমস্ত শেয়ার কিনে পল্লবীর বসের অবস্থান নিশ্চিত করার জন্যই হোক, পল্লবী একটি সন্তানের গর্ভধারণ করার দর্শকদের জন্য বিস্ময় সংরক্ষিত বলে মনে হয়েছে। শুধু কল্পনা করুন যে রাহুল বেশ দীর্ঘ সময় ধরে কোমাটোসে ছিলেন এবং যেদিন তিনি সুস্থ হয়ে উঠলেন, দম্পতি আলাদা হয়ে গেলেন এবং এখন রাহুল সহানুভূতিতে তার জন্য একটি এসি বাসের ব্যবস্থা করে এবং তার অফিসে নিচতলায় স্থানান্তর করে। এখন কেবলমাত্র যে জিনিসটি অবশিষ্ট রয়েছে তা হলো উদ্ঘাটন এবং পল্লবী রাহুলকে আমন্ত্রণ জানায় এবং অপমান করে। রাহুলকে সবচেয়ে অসম্ভাব্য সেটিংগুলির মধ্যে একটিতে রাহুল পরিশীলতভাবে তার মমতা রক্ষা করে। এখন এটা চূড়ান্ত অংশ,
রাহুল তার বন্ধু কেষ্টর সাথে পল্লবীকে ফিরিয়ে আনার শেষ সুযোগের ব্যবস্থা করে। রাহুল কিছু গুন্ডাদের দ্বারা মারধর করার পরিকল্পনা করে, যারা দীর্ঘদিন ধরে তাদের সঙ্গী ছিল। খবর পেয়ে সে রাহুলকে দেখতে ছুটে যায় পল্লবী, কিন্তু পথে সে ঘটনাক্রমে সব কিছু শিখে ফেলে। তাই সেই অবস্থায় সে আবার রাহুলের বাড়িতে গিয়ে তাকে অপমান করে এবং পুরো অধ্যায়টি পুরোপুরি বন্ধ করে দেয়। কিন্তু বিষয়টি আরও গুরুতর হয়ে যায় যখন তিনি জানতে পারেন রাহুল সত্যি গুরুতর আহত হয়েছিল এবং তিনি অভিনয় করেছিলেন না। রাহুলকে সাহায্য করতে গিয়ে সে আহত হয়। এরপর আমরা জানতে পারি রাহুল কোনোভাবে পল্লবীকে ম্যাটারনিটি ওয়ার্ডে নিয়ে যাচ্ছে। অবশেষে এই সমস্ত পরে দুজন আবার হাসপাতালের বিছানায় একত্রিত হয় এবং তারা একই সাথে সন্তানের ডেলিভারি এবং রাহুলের গুরুতর অবস্থা থেকে পুনরুদ্ধার উদযাপন করে। একইভাবে পারিবারিক বন্ধন আবার পুনরুদ্ধার করা হয় এবং সুখী সমাপ্তি নিশ্চিত করা হয়। তো কাস্ট সম্পাদনা বলে এই মুভিতে কে অভিনয় করেন সেটা বলবো। রাহুল ব্যানার্জির চরিত্রে জিৎ, পল্লবীর ব্যানার্জির চরিত্রে কোয়েল মল্লিক, রাহুলের বাবা শুভঙ্কর ব্যানার্জির চরিত্রে রঞ্জিত মল্লিক, পল্লবীর বোনের চরিত্রে লকেট চ্যাটার্জি, পল্লবীর মায়ের ভূমিকায় লাবণী সরকার, রাহুলের বন্ধু কৃষ্ণকান্ত বর্মন ওরফে কেষ্টর চরিত্রে সুভাষিস মুখোপাধ্যায়, শঙ্করের চরিত্রে প্রেমজিৎ মুখার্জি, শিবুর কাকার চরিত্রে নিত্য গাঙ্গুলি, রাহুলের বাড়ির চাকর সুপ্রিয়ত্ত, পল্লবীর বোনের চরিত্রে মোনালিসা পাল, পল্লবীর ভাইয়ের চরিত্রে অনির্বাণ গুহ। তো আমি সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলবো। ট্র্যাক তালিকা নম্বর, শিরোনাম, গান, গায়কগুলির দৈর্ঘ্য। তো সাত পাকের মাথা মুভিতে ফার্স্ট যে গানটি আমি বনফুল গোলে মালে গোল, প্রয়াত প্রণব রায়, প্রিয় চট্টোপাধ্যায়, প্রয়াত কানন দেবী, সান 4:01 এখানের লেন্থ। 2 নম্বর হচ্ছে স্বপ্ন জেনে পেল ভাষা, প্রিয় চট্টোপাধ্যায়, কুণাল গাঞ্জাওয়াল, মালকী আয়ারের গাওয়া গানটি 4:25 এখানের লেন্থ। 3 নম্বর হচ্ছে 12-1-1 লাগে আমার। তো বোরো এক এক লাগে আমার, গৌতম সুমিত, জিৎ গাঙ্গুলির গাওয়া এই গানটি 4:41 এখানের লেন্থ। 4 নম্বর হচ্ছে সিথি সিঁদুর, প্রিয় চট্টোপাধ্যায়, সাধনা শর্মার গাওয়া এই গানটি 3:55 এখানের লেন্থ। 5 নম্বর হচ্ছে বলো প্রিয়া, মহিলা কণ্ঠে গাওয়া এই গানটি, গৌতম সুমিত, মালকী আয়ারের গাওয়া এই গানটি 210 এখানের লেন্থ। 6 নম্বর গান হচ্ছে বলো প্রিয়া, পুরুষের গাওয়া এই গানটি, পুরুষের কণ্ঠে, গৌতম স্মিথ, সোনু নিগমের গাওয়া এই গানটি 1:05 এখানের লেন্থ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে দেখে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেল যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে দেবে অল সিলেক্ট করবে, যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।